নিয়ম বহির্ভূতভাবে খোলা আকাশের নিচে জনবসতি এলাকায় পোড়ানো হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য। একই সঙ্গে গত কয়েক বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক, মহাসড়ক সহ যত্রতত্র বর্জ্য ফেলার উৎসব যেন থামছেই না। বর্তমানে পৌরসভার বাঞ্ছানগর ৪ নং ওয়ার্ডে যুব উন্নয়ন অধিদপ্তরের পেছনের সড়ক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন কাণ্ডে পাশের ৩ ফসলা জমিতে এখন এক ফসলও হচ্ছে না। ফসলি জমিতে পুরো পৌরসভার সব বর্জ্য ফেলার কারণে চরম অস্বস্তিতে পৌরবাসী। ১৯৭৬ সালে লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হয়। প্রতিষ্ঠার ৪৯ বছরেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সঠিক কোনো উদ্যোগ গ্রহণ করা যায়নি প্রথম শ্রেণীর এই পৌরসভায়। ২০২১ সালে পৌর ৪ নং ওয়ার্ডের ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে একটি স্যানিটারি ল্যান্ডফিল স্থাপন করা হয়। শর্ত পূরণ করতে না পারায় গত ৪ বছর ধরে অলস পড়ে আছে এই ল্যান্ডফিল। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীর। ৩ ফসল হইতে আগে এখন এক ফসলও আমরা করতেছি, নিতেছি না, পারিছি না। সব ময়লার করতে যে দুর্গন্ধ ওরা দিয়েছে এবং মানুষ এই রোগ বালাই ছাড়ে না, এগুলো দুর্গন্ধ, এগুলো বহুত ক্ষতিগ্রস্ত। আমরা এখানে বসবাস করি, রাত দিন ২৪ ঘন্টা আমরা বসবাস করি এখানে, দুমাস কারণে থাকতে পারি না। ওই মানে তারা ময়লা কাঁচরা আনি এগুলো ছাড়ে। হ্যাঁ, পৌরসভা আলাদা এই সুইপার গল আনি যত ডাক দিলে আর উল্টে পাল্টা করবে। বর্জ্য পোড়ানোর তাপ ও ধোঁয়ায় পৌর এলাকার ছোট কোমলমতি শিশুদের খেলাধুলা, চর্চা আর সব বয়সী মানুষের চলাফেরা এখন অনেকটাই দুষ্কর। একই সঙ্গে পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন হুমকির মুখে পড়েছে। প্রতিকারে এসব বর্জ্য আধুনিক ব্যবস্থাপনায় সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে মত সচেতনদের। স্কুল ছুটি দেওয়ার পরে বিকালবেলা আমরা সবাই এখানে খেলতে আসতাম। আমরা ময়লা ফেলানোর জন্য আমরা এখন আর এখানে খেলতে পারি না। এলাকার মানুষেরও অনেক ক্ষতি হয় ময়লা ফেলানোর জন্য। এই জন্য এটা বন্ধ করলে এলাকার মানুষের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, আমরা এখানে খেলতে পারবো। পৌরসভা এই নিয়ম বহির্ভূতভাবে এটা দখল করার কারণে এখানে আশেপাশের যে ১ কিলোমিটার এরিয়ার মধ্যে মানুষের বিভিন্ন রকমের হাঁসফানি, অ্যাজমা, কষ্ট এবং বসবাস টোটালি অনুপযোগী। এখানে ময়লার স্তূপের কারণে আমাদের বিভিন্ন রকমের রোগবালা হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এখানে আমাদের হাঁফানি, অ্যাজমা সহ বিভিন্ন সমস্যা জর্জরিত মানুষ এটার কোনো প্রতিকার পাচ্ছে না, বিভিন্ন রকমের রোগবালায় আক্রান্ত হচ্ছে। এখানে পৌরসভা কর্তৃপক্ষ যদি সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এটিকে সংস্কার করে সেক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যবিধিও মানা হলো, মানুষেরও বসবাস উপযোগী হবে এবং গ্যাস এবং বিদ্যুতের এবং সার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, গ্যাস এবং সার উৎপাদন করা সম্ভব হবে। এদিকে পৌর কর্তৃপক্ষের নির্দেশেই এমনটি করা হচ্ছে বলে জানায় দায়িত্বরত পরিচ্ছন্ন এক কর্মী। পৌরসভাওয়ালারা ময়লা ফালানোর জায়গা নাই, আমরা সুইপার, এখন আমাদেরকে জায়গা দেখাই দিছে, এখানে ফালানোর লাই আমরা ফালাইতেছি। তবে পৌর প্রশাসনের ভাষ্যমতে বিচ্ছিন্নভাবে একাধিক স্থানে পৌরসভার বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এরপর সেগুলো গাড়িযোগে ডাম্পিং স্টেশনে রাখা হচ্ছে। পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তাবনা রয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বিভিন্নভাবে হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বর্জ্য যত্রতত্র ফেলে দিচ্ছে, এটি হয়তো অনেক সময় ব্যাখ্যালি বা অসচেতনতার কারণে হয়েছে আমাদের যারা সংশ্লিষ্ট কর্মচারী আছে। তো এটি আমি দেখছি, এটি হয়তো ভবিষ্যতে আর যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখবো। তো আমরা নির্দিষ্টভাবে একটি জায়গায় ডাম্পিং করছি, আর ওখানে ডাম্পিং স্টেশনের পাশে যে মানুষজন আছে তাদের কিছু দাবি দাবা আছে যে আমাদের জমিতে যেহেতু ডাম্পিং করা হচ্ছে এগুলি ক্ষতিপূরণ বাবদ কিছু করা যায় কিনা, এটির ব্যাপারে আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি। অচিরেই তারা যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে পদক্ষেপ নেব। সার্বিকভাবে লক্ষ্মীপুর পৌরসভা একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অনেক কর্মপরিকল্পনা নিয়েছি। এখন বাজেট পাওয়ার প্রেক্ষিতে এবং পাইলট বেসিসে যখন আমরা সাকসেস হব তখন এগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। নানা স্থানে আধুনিকায়নের ছোঁয়া লাগলেও লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে এখনও নিয়মের মধ্যে আনতে পারেননি পৌর কর্তৃপক্ষ। এতে দূষিত হচ্ছে পরিবেশ আর হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এমন পরিস্থিতিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছে সচেতন মহল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।